ইয়ামেনের বাদশাহ আব্রাহার কাবাগর আক্রমণ করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি দ্বারা তাদেরকে যেভাবে ধ্বংস করল এ সম্পর্কে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে জন্ম নেননি। এ সময় ইয়ামান দেশের আব্রাহা নামক এক প্রবল শক্তিশালী বাদশাহ ছিল। ওই বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। সে লক্ষ্য করল যে প্রতি বছর হজের জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লোক মক্কার কাবা করে হজ করতে আসে। এতে মক্কার কুরাইশদের অজস্র অর্থ আমদানি হয়। এছাড়াও মক্কাবাসী কুরাইশদের জন্য বিরাট এক মান মর্যাদার কারণও রয়েছে। এতে আব্রাহার মনে একদিকে যেমন অর্থলাভের লালসা জন্মালো, অন্যদিকে মক্কাবাসী কুরাইশদের প্রতি হিংসাবশত নিজের মর্যাদা বৃদ্ধির জন্য প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠল। তখন সে ইয়ামেনের রাজধানীতে এক বিরাট ও অতি মনোরম মন্দির নির্মাণ করে দেশে বিদেশে প্রচার করল যে ইয়ামেনে মক্কার কাবাগর থেকে অতি উত্তম এবং শ্রেষ্ঠ কাবাগর প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কেউ যেন মক্কায় না গিয়ে ইয়ামেনে এসে শ্রেষ্ঠ কাবাগর হজ সমাপন করে। কিন্তু বাদশাহ আব্রাহার এই প্রচেষ্টা ব্যর্থ হল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবাঘরের সাথে প্রতিযোগিতা করে মানুষের নির্মিত কাবাঘর কখনোই জয়লাভ করতে পারে না। ইয়ামেনে নকল কাবাঘরে কোনো লোকই হজ করতে গেল না, যার ফলে বাদশাহ আব্রাহার আর্থিক অপচয় এবং ব্যর্থতার অপমানে ক্ষিপ্ত হয়ে উঠল। সে ভাবল মক্কার কাবাঘর বর্তমান থাকলে কেউ তার কাবাঘরে যাবে না, সুতরাং অবশ্যই কাবাঘর ধ্বংস করতে হবে। এরপর মক্কার জনৈক কুরাইশ বংশীয় লোক ইয়ামেনের কাবাঘরে হজ করতে যাবে বলে উপস্থিত হয়ে ওই কাবাঘরে অবস্থান করতে লাগলো। লোকটি মনে মনে ভাবল উক্ত কাবাঘর থেকে সবকিছু চুরি করে নিয়ে সে চলে যাবে। একদিন সে সুযোগ মতো ওই নকল কাবাঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে উক্ত ঘরতে রাতে কিছু মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে গেল। সকালে যখন এই খবরটি বাদশাহ আব্রাহার কানে গেল, তখন বাদশাহ আব্রাহা ক্রোধে ভেঙে পড়ল। এরপর দেখা যায় তখনই সে মক্কার কাবাঘর আক্রমণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার সেনাবাহিনী প্রস্তুত করতে আদেশ দিল। সেনাবাহিনী প্রস্তুত হলো, বহু সংখ্যক হাতি সংগ্রহ করে সেনাবাহিনীর শক্তি অনেক গুণ বৃদ্ধি করা হলো। কথিত আছে যে বাদশাহ আব্রাহার এ বাহিনীতে প্রায় 12,000 হাতি ছিল। এরপর বাদশাহ নিজেই সেনাবাহিনী সহ কাবাঘর ধ্বংসের জন্য মক্কা অভিমুখে রওনা হলো। আব্রাহা বাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছে সেখানে তারা তাঁবু গাড়ল এবং ওই দিন সেখানে বিশ্রাম করল। কিন্তু তারা সেদিন মক্কায় প্রবেশ না করলেও সীমান্ত এলাকা হতে বিভিন্ন দ্রব্য সামগ্রী ও পশুচারণ ভূমি হতে পশু লণ্ঠন করে নিয়ে গেল। এমনকি আব্দুল মোত্তালিবের 200 উট লণ্ঠন করে নিয়ে গেল। মক্কাবাসীরা বাদশার শক্তি সম্পর্কে আগে থেকে জানত, তাই তারা তার সাথে যুদ্ধ করতে যাওয়া আর সেখানে মারা যাওয়া একই কথা মনে করে তারা সকলে মক্কা ত্যাগ করে পাহাড় পর্বত এলাকায় গিয়ে আশ্রয় নিল। মক্কা তখন এক জনশূন্যে পরিণত হলো। বাদশাহ আব্রাহার সাথে কুরাইশ নেতা আব্দুল মোত্তালিবের অবশ্য আগে থেকেই খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সীমান্ত এলাকায় লণ্ঠনের সংবাদ শুনে তিনি আব্রাহার সাথে দেখা করলেন। বাদশাহ আব্রাহা কুরাইশ নেতাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে উত্তম আসনে বসালেন। এরপর উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর আব্দুল মোত্তালিব বাদশাহকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের দেশে কী কারণে আগমন করেছেন? এর উত্তরে বাদশাহ আব্রাহ বলল, আমি কাবাঘর ধ্বংস করতে এখানে এসেছি। এরপর আব্দুল মোত্তালিব বললেন, তাহলে আপনারা আমার উট কেন নিয়ে এসেছেন? আমি ওইগুলো আপনার কাছ থেকে ফেরত নিতে এসেছি। আপনি মহানুভব বাদশাহ, উটগুলো আমাকে ফেরত দিন। এরপর বাদশাহ আব্রাহ বলল, আপনার আর কিছু বলার আছে কি? আব্দুল মোত্তালিব বলল, না, আমার আর কিছু বলার নেই। বাদশাহ আব্রাহ বলল, আমি আপনাকে খুবই উচ্চমানের অধিকারী ও বিচক্ষণ নেতা বলে মনে করতাম, কিন্তু আজ আমার সে ধারণা পরিবর্তন ঘটল। আপনি আমার কাছে কাবাঘরে নিরাপত্তার কথা না বলে সামান্য 200 উটের কথা আলোচনা করছেন। এ খুবই লজ্জার বিষয়। আব্দুল মোত্তালিব এ কথার জবাবে বললেন, শুনুন বাদশাহ, কাবাঘর আমার নয়, তা মহান রাব্বুল আলামিনের। এ মুহূর্তে তার নিরাপত্তার প্রতি হুকুমি ঘরের মালিক নিজেই দেখছেন। তদুপরি আমি তার কাছে এ পরিস্থিতির কথা উল্লেখ করেছি। প্রক্ষান্তরে লণ্ঠিত উটগুলো আমার নিজের, সুতরাং তা রক্ষা করার চেষ্টা আমাকেই করতে হবে, আর এজন্য আমি আপনার কাছে উটের প্রশ্নটি তুলেছি। এখন আপনি যা ভালো মনে করেন তাই করুন। বাদশাহ আব্রাহার আব্দুল মোত্তালিবের কথা শুনে তার সৈন্যগণকে আদেশ করল, তোমরা গতকাল উটসহ যেগুলো লণ্ঠন করেছ তার সকল কিছুই ফিরিয়ে দাও। অতঃপর আব্দুল মোত্তালিব তার লণ্ঠিত উটগুলো নিয়ে প্রস্থান করলেন এবং আব্রাহা বলল, হে কুরাইশ নেতা, আমি আগামীকাল মক্কায় প্রবেশ করে কাবাঘর ধ্বংস করে আসব, এ কথাটা তোমাকে জানিয়ে দিলাম। আল্লাহর ঘর আল্লাহ পাক রক্ষা করলে কেউ তা ধ্বংস করতে পারবে না। এ কথাটি বলে আব্দুল মোত্তালিব বাদশাহ আব্রাহার দরবার থেকে চলে আসলেন। এরপর গভীর রাতে আব্দুল মোত্তালিব একাকী কাবাঘরে চলে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে দু চক্ষু হতে অশ্রুধারা বাহির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করলেন এবং বললেন, হে মাবুদ, তুমি সবই জানো। তোমার পবিত্র ঘর ধ্বংস করার উদ্দেশ্যে নিয়ে তোমারই শত্রু মক্কার সন্নিকটে উপস্থিত হয়েছে। আমার এই ক্ষুদ্র শক্তি দ্বারা আমি তা রক্ষা করতে পারবো না।
অতএব এ ঘর রক্ষা করার সকল দায়িত্ব আমি আপনার হাতেই সোপর্দ করলাম। আপনি যথোপযুক্ত ব্যবস্থা করে এই পবিত্র ঘরের যথাযথ রক্ষা করবেন। আল্লাহর দরবারে এ দোয়া করে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বেরিয়ে আসলেন। পরের দিন ভোরে হাজার হাজার হাতি বাহিনী নিয়ে আব্রাহা বাদশাহ মক্কায় প্রবেশ করতে শুরু করলো। কিন্তু অগ্রসর হতেই একই দেখা গেল, হাতিগুলোর পা মাটিতে দেবে গেল। তা কোনোভাবে সামনে অগ্রসর হচ্ছিল না। সৈন্যগণ আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, তাতেও হাতিগুলোর সামনে অগ্রসর হওয়ার তো দূরের কথা, সৈন্যগুলো তাদেরকে নির্যাতন শুরু করলো। তারপরও হাতিগুলোর সামনে এগিয়ে গেল না। সে হাতিগুলো সেখানে শুয়ে পড়ল। এরপর দেখা গেল মাহমুদ নামক এক বড় হাতির পিঠে আরোহণ করেছিল বাদশাহ আব্রাহা। সে হাতিটির পৃষ্ঠ থেকে বাদশাহ আব্রাহাকে জমিনে ফেলে দিল। ঠিক এ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আকাশ অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি উড়ে এলো। প্রত্যেকটি পাখির মুখে একটি ও দুপায়ে দুটি করে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের টুকরা ছিল। তারা ওই পাথর খণ্ডগুলো আব্রাহার সেনাবাহিনীর মাথায় ফেলতে লাগলো, আর সেগুলো তাদের মাথার দিক থেকে বৃত্ত হয়ে নিচের দিকে দিয়ে বের হয়ে গেল। আব্রাহার হাতিগুলো এই পাখির আক্রমণ থেকে রক্ষা পেল না। পাথরের আঘাতে তারা সাথে সাথে প্রাণ হারাতে লাগলো। এভাবে অতি অল্প সময়ের মধ্যেই পাপিষ্ঠ বাদশাহ আব্রাহার অসংখ্য সৈন্য হাতি ধ্বংস ও বিধ্বস্ত হয়ে গেল। বাদশাহ আব্রাহা চরম বিপদ দেখে নিজের প্রাণ রক্ষার জন্য নিজের দেশের দিকে ছুটতে লাগলো এবং কোনোরূপে গিয়ে রাজধানীতে পৌঁছালো। তাতে এভাবে বাতিবাস্ত অবস্থায় একাকী রাজধানীতে ফিরতে দেখে সকল মানুষ সেখানে ছুটে গেল এবং জানতে চাইল কি ঘটেছিল। এরপর সে বাদশাহ কাঁপতে কাঁপতে কোনোরূপে ঘটনাটি জানালো। কিন্তু সে মুহূর্তে একটি আবাবিল পাখি তার মাথার উপরে আকাশে 2-3টি চক্কর দিল। সেদিকে রাজার দৃষ্টি পড়া মাত্র সে বলল, ওই যে দেখো, পাখিটি দেখা যাচ্ছে। সেই পাখিগুলো দেখতে ঠিক ওইরকম পাখির মতো ছিল। রাজার এ বক্তব্য শেষ হওয়া মাত্রই উক্ত পাখিটি একখণ্ড পাথর রাজার উপরে ছুঁড়ে মারল, আর সাথে সাথে বাদশাহ আব্রাহার শরীর ভেদ করে সে পাথরটি বেরিয়ে গেল এবং রাজা সেখানে লুটিয়ে পড়ল এবং মৃত্যুবরণ করল। ইয়ামেনের বাদশাহ আব্রাহা যখন মক্কার কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তার 40 অথবা 57 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমেনার গর্ভে হতে শান্তির বাণী বহন করে দুনিয়ায় আগমন করেছিলেন।